Hello everyone, Assalamu alaikum. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. Today in this video, I would like share what we have to know to learn English. আজকে শেয়ার করব ইংরেজি শেখার জন্য কোন কোন বিষয় আমাদের জানতেই হবে। আমাদেরকে 4টি বিষয় সম্পর্কে জানতেই হবে। যে সব গ্রামাটিক্যাল টপিকস জানতে হবে, তা না হলে ইংরেজি শিখতে পারবো না। আমাদের মাস্ট বেসিক কিছু ইংলিশ জানতেই হবে। সো লেটস টক অ্যাবাউট ইট। ফার্স্ট অফ অল, হোয়াট হ্যাভ ইউ নো? নাম্বার 1, টেন্স। প্রথমেই আমাদের যে টপিক জানতে হবে সেটা হলো টেন্স অথবা কাল। এর গঠন কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে আগে। এর কারণ হলো, আপনি যদি টেন্সের ব্যবহার না জানেন তাহলে সেন্টেন্স তৈরি করতে পারবেন না। মনে করেন আপনি বলতে চাইছেন আমি স্কুলে যাব, কিন্তু সেখানে হয়ে গেল আমি স্কুলে গিয়েছিলাম। সঠিক টেন্স না জানার কারণে এমন ভুল হবে। তাই আপনাকে স্ট্রাকচার বুঝে বুঝে অর্থ জেনে সেন্টেন্স তৈরি করতে হবে, না হলে এমন ভুল হয়ে যাবে। তাহলেই সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং স্পোকেন রাইটিংয়ের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, দিস সেকেন্ড থিং ইজ ইউ হ্যাভ টু নো সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। আমরা যদি সাবজেক্ট অনুসারে ভার্ব না বসাই তাহলে সেন্টেন্স হবে না, ভুল হবে। যেমন ফর এক্সাম্পল, দিস কান্ট্রি হ্যাজ এ লটস অফ পিপল। এই দেশে অসংখ্য মানুষ রয়েছে। আপনি যদি হ্যাজের পরিবর্তে এখানে ভুল করে হ্যাভ অথবা হ্যাড বসাতেন তাহলে সেন্টেন্সটি পুরোপুরি ভুল হতো। তাই সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট না জানলে সেন্টেন্স তৈরি করার সময় অনেক বড় ভুল হয়ে যাবে। তাই আমরা যদি সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সম্পর্কে নলেজ রাখতে হবে। নাম্বার 3, প্রিপোজিশন। এরপরে আমাদের যে বিষয়টা জানতেই হবে সেটা হলো প্রিপোজিশন। কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনের ব্যবহার করতে হবে সেটা জানতেই হবে। যেমন অন, ইন, টু, উইথ, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলোর সঠিক ব্যবহার জানতে হবে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, অথবা সেন্টেন্স যদি আমরা বড় করতে চাই বা লং সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রিপোজিশন অনেক হেল্প করবে। সো ইউ হ্যাভ টু নো প্রিপোজিশন। নাম্বার 4, মডেল ভার্ব। সবশেষে এরপর যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে মডেল ভার্ব। যেমন ক্যান, কুড, এগুলোর ব্যবহার জানলে সহজেই অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি আপনি মডেল ভার্ব সম্পর্কে জানেন তাহলে অনেক সুন্দর এবং সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন। যেমন আই ক্যান ইট, আই ক্যান স্লিপ, আই ক্যান গো, etc। ইংরেজি শেখার জন্য আমাদের এই 4টি বিষয় জানতেই হবে। এই 4টি বিষয় জানলে আপনি প্রপারলি ইংলিশে কথা এবং লিখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।